বিদেশি প্রতিষ্ঠানের একটা দেশের অভ্যন্তরে প্রভাব বিস্তার হতে পারে বলে আমি মনে করি। আমাদের বন্দরগুলো যাতে আবার একেবারে বিদেশিদের দখলে না চলে যায়। এটা যদি বিদেশিদের হাতে দেয়া হয় তাহলে আমার মনে হয় যে এখানে দুর্নীতি কম হবে, স্বচ্ছতার জায়গাটা নিশ্চিত হবে। পরাশক্তিদের হাতে যেন আমরা একেবারে যেন জিম্মি না হয়ে যাই। অবৈধ ব্যবস্থাপনাগুলো বন্ধ হয়ে যাবে যদি সেটা বিদেশিদের কাছে যায়, আর তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা অবশ্যই আমাদের থেকে উন্নত। এটা যদি বিদেশি কোনো কোম্পানির হাতে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে দলীয় যে এজেন্ডা বাস্তবায়ন সেটা করতে পারবে না। অন্তর্বর্তী সরকার আসার পর বিভিন্ন উদ্যোগ তারা নিয়েছে, তার ভিতরে অন্যতম একটা উদ্যোগ হলো চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন যে স্থলবন্দর, নদী বন্দরগুলো আছে, নৌবন্দরগুলো আছে, এগুলো বাংলাদেশের অর্থনৈতিক, ভূ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে চট্টগ্রাম, এটা আমাদের জাতিসত্তার সাথে বেশি গুরুত্বপূর্ণ। একই সাথে চট্টগ্রাম বন্দর, এটা আমাদের সাথে অর্থনৈতিক, রাজনৈতিক, ভূ রাজনৈতিক দুইভাবে আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। তো অন্তর্বর্তী সরকার যে ডিসিশনটা নিয়েছে, আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করি যে এই ডিসিশনটা ভালো হয়েছে, কারণ এখানে অনেক জব ক্রিয়েট হবে। বাংলাদেশে এখন যেটা দরকার সেটা হলো জব ফিল্ডের দরকার। তো এই জব ফিল্ডের জন্য অন্তর্বর্তী সরকার যে ডিসিশনটা নিয়েছে এটা ভালো। তবে আমাদেরকে এখানে দেখতে হবে যে এটা যেন দেশের অখণ্ডতা ঠিক থাকে, দেশের সার্বভৌমত্বটা যেন রক্ষা পায়, বা আমরা যেন এমন কোনো রাজনৈতিকভাবে কোলাবোরেশনে না চলে যাই যে এটা আমাদের রাজনৈতিক, ইভেন সামাজিক, অর্থনৈতিকভাবে এটা হ্যাম্পায়ার হতে পারে, হুমকি হতে পারে। এই বিষয়গুলো আমাদের নজরে রাখা উচিত। আর যেহেতু তারা একটা ভালো উদ্দেশ্যে এটা করতেছে, তো এটা আমরা মনে করি যে এটা আসলেই ভালো দেশের জন্য, আমরা সাধারণ শিক্ষার্থী যারা আছি। তবে আমাদের কনসার্নের বিষয় হলো যদি পরাশক্তিদের হাতে যেন আমরা একেবারে যেন জিম্মি না হয়ে যাই বিভিন্নভাবে। তো সেইখান থেকে আমি মনে করি অন্তর্বর্তী সরকারকে আরও বেশি পরিমাণে সজাগ থাকতে হবে, যেখানে যেন আমরা যেন পলিটিক্যাল কোনো অ্যাবিউজ যেন না হয়ে যায় পরাশক্তিদের হাত থেকে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এটা পজিটিভভাবে দেখছি, কারণ আমরা দেখেছি যে আমাদের দেশীয় কাউরে দিলে সেখানে পলিটিক্সটা ঢুকছে, এবং ট্রান্সপারেন্সির বিষয়টা যেটা সেটা হচ্ছে সেটা স্বচ্ছতা থাকে না, যার কারণেই দুর্নীতির সুযোগগুলো তৈরি হয়। আমরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ওখানেও দেখেছি যে বালিশকাণ্ডের বিষয়টা, যেন একটা বালিশের দাম দেখা হলো 2 লাখ 5 লাখ এরকম দেখাচ্ছে, দেখা হলো বালিশ কাণ্ড মানে নিচ থেকে ওপরে তোলার খরচ দেখাচ্ছে একটা বালিশ প্রতি 22,000 টাকা। সেখানে যদি চট্টগ্রাম বন্দরের ক্ষেত্রে যদি এমন হয় যে দেশি প্রতিষ্ঠানই হবে, দেখা হলো নাস্তা খরচ 500 টাকার জায়গায় দেখা হলো 5,000 টাকা। এই যে এই অবৈধ ব্যবস্থাপনাগুলো বন্ধ হয়ে যাবে যদি সেটা বিদেশিদের কাছে যায়, আর তাদের ম্যানেজমেন্ট সিস্টেমটা অবশ্যই আমাদের থেকে উন্নত। যার কারণে আমি মানে ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা অবশ্যই বিদেশিদের হাতে দেওয়া উচিত। এবং শুধু বন্দর বলে না, আমাদের যে রেলের ক্ষেত্রে বা বিমানবন্দরের ক্ষেত্রে প্রত্যেকটা বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে গেলে এখানে স্বচ্ছতা আসবে, ম্যানেজমেন্টটা ভালো হবে, পাবলিক সার্ভিসটা আরও উন্নত হবে। এই জন্য আমি হচ্ছে যে চট্টগ্রাম বন্দরের বিষয়টা হচ্ছে পজিটিভভাবেই দেখছি। এটা দেখার বিষয় যে এখন একটা পলিসি তৈরি করা হলো, এবং রাজনৈতিক দল আসার পরে পলিসিটা যাতে চেঞ্জ না হয়ে যায় সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ যদি এখন একটা পলিসি তৈরি করা হলো, রাজনৈতিক সরকার আসার পর যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে এই যে বিদেশি কোম্পানিগুলো হচ্ছে আগ্রহ হারাই ফেলবে, কারণ তাদের এটা ধারণা তৈরি হবে যে এরা তো এক এক সময় এক এক পলিসি চেঞ্জ করে। এজন্য মানে এটা যদি দেওয়া হয় বিদেশিদের হাতে, মানে শক্তপোক্তভাবে দেওয়া। এবং এখানে একটা বিষয় মানে দেখতে হবে যে আমাদের বন্দরগুলো যাতে আবার একেবারে বিদেশিদের দখলে না চলে যায়। মানে এটা দেখতে হবে এরকম যে একটা কোম্পানি আসছে, সে কাজ করবে চলে যাবে, এমন না হয় যে সে বন্দরটাই অন্য একটা দেশের আন্ডারে চলে যায়। এটা অবশ্যই পজিটিভ দিক, কারণ হচ্ছে আমাদের বন্দরগুলো আগে যেভাবে চলছে আমরা সাধারণত দেখছি যে হচ্ছে এগুলোতে হচ্ছে চরম মাত্রা হয়, দুর্নীতি হয়। বিশেষ করে দলীয় যে এজেন্ডা থাকে তারা সেটা বাস্তবায়নের চেষ্টা করে, বা অথবা দেখা যায় চাঁদাবাজি, অথবা দেখা যায় দখলের বিষয়গুলো থাকে। এটা যদি বিদেশি কোনো কোম্পানির হাতে চলে যায় সেক্ষেত্রে হচ্ছে দলীয় যে এজেন্ডা বাস্তবায়ন সেটা করতে পারবে না। এর ফলে হচ্ছে এই বন্দরগুলো হচ্ছে তার সার্বিকভাবে উন্নয়ন সাধিত হবে আর কি। এটা আমাদের দেশের জন্য কল্যাণ সাধন করবে। প্রথমত আমরা দেখতে পাই যে দেশের বিভিন্ন সরকারি, প্রশাসনিক সহ বিভিন্ন দপ্তরে দুর্নীতি সহ বিভিন্ন অনিয়মের ঘটনা ঘটছে। তো এক্ষেত্রে একটা সামান্য স্বচ্ছতার ক্ষেত্রেও বিদেশি প্রতিষ্ঠানের হস্তক্ষেপ এর মতো একটা বিষয় অন্তত একটা টেস্ট অফ হাইপোথেসিস হিসেবেও করা যেতে পারে। তবে এক্ষেত্রে কিছু নেগেটিভ ইম্প্যাক্টও পড়তে পারে। যেমন আমরা বলতে পারি যে দেখা যাচ্ছে যে এটাকে ঠিক উপনিবেশায়ন বলবো না, তারপরেও একটা বিদেশি প্রতিষ্ঠানের একটা দেশের অভ্যন্তরে
প্রভাব বিস্তার হতে পারে বলে আমি মনে করি।